আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা চ্যানেল। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে নেম ম্যাচিং উইথ স্টেটমেন্ট। এই ধরনের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, যেমন কিছু মানুষের নাম দেওয়া থাকে রিসার্চারের, তাদের সাথে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে। এখন বলা হয়ে থাকে যে এই স্টেটমেন্টগুলো আসলে কে বলেছে। সো এখানে খেয়াল রাখতে হবে যে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি কিন্তু দুইটা স্টেটমেন্ট, একের অধিক স্টেটমেন্টও দিতে পারে। সো আমরা প্রথমে হচ্ছে কি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যে কিছু মানুষ দেওয়া থাকবে, তারপর হচ্ছে তাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে, আমাদেরকে বের করতে হবে যে এই স্টেটমেন্টটা কোন ব্যক্তিটা বলেছে। সো এটি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে একটু চোখ বুলিয়ে নিতে হবে যে এই মানুষগুলোর নামগুলো একটু মাথার মধ্যে নিয়ে রাখতে হবে, যে পেপার, লুকাস, মারুনজাস, এল, এনজে অ্যান্ড শারন সেন, অ্যান্ড শিগরু অ্যান্ড ডেরি। সো এই নামগুলো মাথার মধ্যে রেখে আমাদেরকে প্যাসেজে চলে যেতে হবে। প্যাসেজে এই নামগুলো কী করতে হবে, মার্ক করে রাখতে হবে। এটাই হচ্ছে কি সবচেয়ে সহজ পদ্ধতি আপনার এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে। তাহলে আমরা খুব দ্রুত আপনাকে কিন্তু স্ক্যানিং করতে হবে এই নামগুলো বের করার ক্ষেত্রে। সো ওকে, আমরা এখন নামগুলোর জন্য খুঁজতেছি। খুব দ্রুত আপনাকে কিন্তু স্ক্যানিং করতে হবে। ওকে, পেপার। সো পেপার পাওয়ার সাথে সাথে একটা বক্স করে নেবেন, পেপার একটা বক্স করে নেবেন। দেন এরপরটাতে যেতে হবে, খুব দ্রুত স্ক্যানিং করতে হবে, কারণ হচ্ছে কি আপনার সময়, এক্সামের মধ্যে সময় খুব কম থাকে। প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি একটু সময় ব্যয় করতে পারেন বেশি, বাট এক্সামে তো এত সময় পাবেন না। তাছাড়াও এক্সামের পূর্বে প্র্যাকটিস করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব দ্রুতই স্ক্যানিং করতে হবে। এখানেও লুকাস পাওয়া গেছে, দেন লুকাস আমরা বক্স করে নিব যাদের নামগুলো, দেন এনজে অ্যান্ড শেরাটন, যে আরও এই ধরনের অন্যদেরও নাম দিতে পারে, বাট আমরা ওগুলো মার্ক করব না, যেহেতু আমাদের নেম ম্যাচিংয়ের ক্ষেত্রে অন্যদের নাম দেয় নেই। শুধু শুধু আমরা অন্যদের নাম ম্যাচ করব না এবং ওদের স্টেটমেন্টগুলো পড়ব না। তো আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। আর দুইটা প্যাসেজ এখানে, সরি প্যাসেজ একটা, পেজ দুইটা। ওকে, এখানে মার্ক করে রাখবো, দুটো আলাদা করে রাখলে বেটার। এনজে খুব দ্রুত স্ক্যানিং করতে হবে। এই নামটা তো নেই আমাদের নেম ম্যাচিংয়ে, তো এটা আমরা নিব না। মারুনজাস, আবার মারুনজাস, নিচের দিকে ডেরি। ওকে, আমরা এখন আমাদের একটা কাজ শেষ হয়েছে কি, আমরা কোশ্চেনের যে নামগুলো ছিল এগুলোকে আমরা মার্ক করে ফেলেছি। মার্ক করে ফেলার ফলে কী হয়েছে, যে আমরা খুব সহজে তাদের স্টেটমেন্টগুলো পড়বো এবং কোশ্চেনের সাথে মিলিয়ে দেখবো যে আসলে কোশ্চেন কী বলেছে এবং তাদের স্টেটমেন্টটা কী। তো কোশ্চেনের মধ্যে কিছু জিনিস, আমরা প্রথম কোশ্চেনটা কি আমরা একটু দেখে নেব, যে কোশ্চেনের মধ্যে কিছু বুলেট পয়েন্টগুলোকে মার্ক করে রাখবো। হোটেল ম্যানেজার নিড টু নো, ম্যানেজারকে জানা উচিত, নিড টু নো what would encourage good staff to remain. what would encourage এর আরেকটা ওয়ার্ড কিন্তু মোটিভেশন, অর্থাৎ যে উদ্বুদ্ধ করা। গুড স্টাফ টু রিমেন, আসলে ম্যানেজারকে জানা উচিত যে কি আসলে মোটিভেট করে থাকে স্টাফদেরকে রাখার জন্য। সো আমরা কিন্তু একটা কথা আমি সবসময় বলি, যে রিডিংয়ের ক্ষেত্রে আপনি কখনোই আসলে রিডিংয়ের ক্ষেত্রে পুরো সেন্টেন্সটাকে আপনি দেখা যাচ্ছে পুরো সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি ট্রান্সলেট করতে যাবেন না, কনভার্ট করতে যাবেন না বাংলায়। এটা করলে কিন্তু আপনার রিডিংয়ের আসলে খুব ভালো একটা মার্কস আসবে না। দেন আমরা হচ্ছে দ্য অ্যাকশন টু ম্যানেজার, অ্যাকশন মানে হচ্ছে অ্যাকশন অনেকটা কী হয়, যে অ্যাকশন নেয়, যে তার বিহেভিয়ার, আমরা বলবো যে বিহেভিয়ার ম্যানেজার্স মে মেক স্টাফ ফিল টু শুডেন্ট মুভ টু ডিফারেন্ট এমপ্লয়ি, শুডেন্ট মুভ টু ডিফারেন্ট এমপ্লয়ার মানে আরেকজন মালিক, এমপ্লয়ি হচ্ছে গিয়ে যে কাজ করে, আর এমপ্লয়ার হচ্ছে গিয়ে যে মালিক, যে ব্যবসা বা রেস্টুরেন্টের মালিক। সো ম্যানেজারের
to the action of manager যে behavior make staff feel they should not move to different employee তার আসলে যে বিহেভিয়ার এটাই আসলে এনকারেজ করে অন্য কোনো জায়গায় না যেতে। দেন হচ্ছে গিয়ে লিটল ইজ ডান খুব কম আসলে করা হয়েছে। লিটল ইজ ডান মানে খুব কম করা হয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি টু হেল্প ওয়ার্কার্স ইমপ্রুভ দেয়ার স্কিল ইমপ্রুভ করার জন্য খুব কম করা হয়েছে। এই স্টেটমেন্টটা কে বলেছে এটা আমরা বের করব। স্টাফ আর লেস লাইকলি টু চেঞ্জ জব ইফ কোঅপারেশন ইজ কোঅপারেশন যদি এনকারেজ করা হয়ে থাকে তাহলে স্টাফদের কি হয়, লেস লাইকলি টু চেঞ্জ জব, তাদের মধ্যে জব চেঞ্জ করার পসিবিলিটি কম থাকে। এরপর হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন উইথ পে ইজ নট only reason why hospitality workers change job. Dissatisfaction with পেমেন্টের সাথে যে অনেক সময় যে পেমেন্টের জন্য তারা ডিসস্যাটিসফ্যাকশন হয় এবং এই জন্য যে শুধু জবটা ছাড়ে তা না, তারা আরও অন্য কারণও আছে জব ছাড়ার জন্য। সো এটা কে বলেছে আমরা এটা বের করব। সো আপনি জাস্ট বুলেট পয়েন্টগুলো একটু মার্ক করে রাখবেন। দেন অলরেডি আমাদের নেমগুলো মার্ক হয়ে গেছে। সো আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। হোটেল ম্যানেজার্স নিড টু নো, তার জানা উচিত হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেন, একজন স্টাফকে রাখার জন্য তার আসলে কি জানা উচিত। আচ্ছা, প্রথমে আমরা পেপারের কাছে চলে যাই। এমফাসিস দ্যাট ইট ওড টু সাকসেস ইজ এ গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট হিউম্যান রিসার্চ অ্যালাউ টু ক্যাপাবিলিটি টু কোম্পানিজ। এখানে কিছুই বলে নাই আসলে যে কী জানা দরকার এমপ্লয়ীদেরকে। আমরা কোয়েশ্চেনটা দেখি, এমপ্লয়ীদেরকে কী জানা দরকার এমপ্লয়ীদেরকে রাখার ক্ষেত্রে, এনকারেজ করে রাখার ক্ষেত্রে। লুকাস অলসো পয়েন্ট আউট দ্যাট হিজ সাবস্টেন্স প্র্যাকটিস ডাজ নট অ্যাপিয়ার টু টু দ্য পোস্টার্স to employee the manager approach to the employee satisfaction with the work না, এখানেও কিছু বলে নাই। then hospitality industry among main reason to low comparatively to the people, এখানেই কিছু বলে নাই। and Jean Chardon demonstrated that when managers provide recognition to employees, motivate employees to work together and remove obstacle preventing effect পারফরমেন্স। তাদের যে পারফরমেন্সের যে বাধাগুলো থাকে এগুলো যদি রিমুভ করা হয় তাহলে কিন্তু তার ভালো কিছু করতে পারে। এমপ্লয়িজ ফিল গুড obliged to stay with the কোম্পানিতে স্টে করতে পারবে কোম্পানিতে। এই কথাটা কিন্তু আসলে বলা হয়নি, এটা বলা হয়েছে যে এই দ্বিতীয় কোশ্চেনে। সো আমরা এই প্রথম কোশ্চেনের মধ্যে কিন্তু এনকারেজ টু স্টাফ কী আসলে ম্যানেজারের জানা উচিত এই নিয়ে আসলে বলা নাই। সো আমরা ফলোইং প্যারাগ্রাফে চলে যাচ্ছি। এখানে মরিসন কী বলেছে সেটা একটু দেখি। Such conditions are particularly troubling for the luxury hotel marketing, likely to the contribution to the না, এখানে লাক্সারি সেগুলো নিয়ে বলছে। দেন আমরা হচ্ছে এনজেন্স অ্যান্ড রিটার্স, তাহলে তার নামের আগের ওয়ার্ডটা আমাদেরকে পড়তে হবে, আগের সেন্টেন্সটা পড়তে হবে। ইট ইজ therefore essential for hotel management to develop HRM practice that enable them to inspire and remain compliant employees. This requires an understanding for what motivates employees to different levels of management to different stage of career. এইখানেই আনসারটা আছে। সেটা কি, হোটেল ম্যানেজার নিড টু নো হোয়াট উড এনকারেজ গুড স্টাফ টু রিমেইন। সো এখানে কি বলছে যে ইট ইজ এসেনশিয়াল ফর হোটেল ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জানাটা টু ডেভেলপ HRM প্র্যাকটিসটাকে ডেভেলপ করে, দ্যাট এনেবল দ্যাম টু ইন্সপায়ার, হুইচ আসলে ইন্সপায়ার দ্যাম টু কমপ্লেন্ট এমপ্লয়িজ। দিস রিকোয়ার্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে মানে হচ্ছে নো জানতে বা আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট মোটিভেটস এমপ্লয়িজ অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে জানার ক্ষেত্রে HRM প্র্যাকটিস এটা খুব হেল্প করে। সো এটার সাথে যে হোটেল ম্যানেজার নিড টু নো উড এনকারেজ গুড স্টাফ টু রিমেন, এটাই হচ্ছে গিয়ে। তাহলে এটা কে বলছে, এঞ্জ অ্যান্ড শিয়াগু। সো এটা হচ্ছে ডি। সো আমরা 27 হচ্ছে ডি। দেন আমরা চলে যাচ্ছি 28-এ। তো 28-এ কী বলতেছে, দ্য অ্যাকশন অফ ম্যানেজার মেক স্টাফ ফিল দে শুড মুভ টু ডিফারেন্ট এমপ্লয়িজ, মানে অ্যাকশন বা বিহেভিয়ারটা যদি ভালো হয়ে থাকে, ফিল গুড হয়ে থাকে, তারা কিন্তু মুভ করে না। সো আমরা এখানে বিহেভিয়ার নিয়ে এখানে একটা স্টেটমেন্ট দেখেছিলাম যে
Markers employees have initially motivate, which include factors such as the impact of the satisfaction of them. Purpose of the employees have initial motivation to the impact of the আচ্ছা আমরা প্রথম থেকে আবার দেখি employees that enables to different levels of the employees HR practice and above okay আমি প্রথম থেকেই এটাকে এখান থেকেই দেখবো যে prepare employees to success the management এই যে এইখানে আমরা দেখেছিলাম যে Angie and Sharon said demonstrate that when managers provide recognize to employees motivate employees to work together and remove obstacle prevent effective performance employees feel more obliged to stay with the company and the employees feel more obliged এখানে সব কিছু আমরা পেয়ে সবগুলো কিওয়ার্ড এই লাইনের মধ্যে পেয়ে যাচ্ছি যে মোটিভেট এমপ্লয়িজ টু ওয়ার্ক টুগেদার তাদের অবস্ট্রাকল প্রিভেন্টিং যে তাদের যে প্রবলেমগুলো যে পারফরমেন্স ভালো করার জন্য যে বাধাগুলো এগুলো সমাধান করলে তারপর যে ফিল গুড অ্যান্ড দে স্টে উইথ কোম্পানি অর্থাৎ এখানে কোয়েশ্চেন হচ্ছে যে দ্য অ্যাকশন অফ ম্যানেজার যদি এই ধরনের মোটিভেট করে তার বাধাগুলোকে যদি প্রতিরোধ করে দেন তারা কিন্তু আসলে স্টে উইথ কোম্পানির সাথে স্টে দে শুড নট মুভ তারা কিন্তু এই কোম্পানি থেকে যায় না তাহলে এই স্টেটমেন্টটা কি বলেছে বলেছে এনজে অ্যান্ড শরেনসন অ্যান্ড শরেনসন ইটস সরি এর আগেরটা কিন্তু অ্যান্ড শিয়াগো এই যে আমি একটা ভুল করে ফেলেছি অ্যান্ড শিয়াগো এটা হচ্ছে ই হবে 27 ই এর আনসারটা কিন্তু ই হবে কারণ এখান দিয়ে এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে যেটা আমি বুঝতে পারিনি সো এক্সামের মধ্যেও আপনারা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন যে এই ধরনের কিছু ওয়ার্ডের ক্ষেত্রে যে অ্যান্ড শোরেনসন এখানে দুটাই প্রথমে এস এখানে ই এস দুটোটার ক্ষেত্রে আসলে উচ্চারণটা সেম হয়ে যায় সো যার জন্য আমি কিন্তু ভুল করে ফেলেছি তো এটা কিন্তু বি কেয়ারফুল থাকবেন নাম খুব সুন্দরভাবে মিলাবেন যে কে বলেছে এই নামটা এখানে সুন্দরভাবে মিলিয়ে নেবেন আচ্ছা 29 Little is done is the hospitality industry to help workers improve their skill. Little is done in hospitality industry to help workers আচ্ছা স্কিল বাড়ানোর ক্ষেত্রে তাদের খুব কমই করা হয়েছে যেটা কে বলেছে সেটা একটা আচ্ছা পেপার থেকে শুরু করি প্রথমেই সো processing the success the business employment in the industry session of the people এখানে শুধু বলছে কিছু রিসার্চ এটা বলে না Lucas also point out that the substance of the HRM practice does not appear to the design to does not appear to HRM practice does not appear to design it to foster constructive relation with employees or to represent a manual approach that enables developing and drawing out the full potential of the people even though employees may not be broadly satisfied with the result. So আচ্ছা HRM practice does not appear to design to the postage অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে Lewis also point out that the substance of HRM practice does not appear means এখানে আসলে lack of মানে little is done of hospitality industry to help improve their skill improve এর ক্ষেত্রে HRM practice does not appear এটা হয়নি যার জন্য আসলে এরকম হচ্ছে তো এটা কে বলেছে লুকাস হচ্ছে বি সো 29 বি সরি B. Then 30. Staff are less likely to change job if cooperation is encouraged. এটা কিন্তু চোখ বন্ধ করে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটার আনসারটা কোথায় হবে কারণ হচ্ছে গিয়ে এই পুরো এর মধ্যে আমরা যখন পড়েছি এখানে সবগুলোতে এনকারেজমেন্ট এবং হচ্ছে গিয়ে এমপ্লয়ীদেরকে যে মোটিভেট টুগেদার আমরা আবার পড়ি ডেমনস্ট্রেট দ্যাট দ্য ম্যানেজার্স প্রোভাইড রিকগনাইজ টু এমপ্লয়িজ মোটিভেট এমপ্লয়িজ টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড রিমুভ অবস্ট্রাকলস প্রিভেন্টিং ইফেক্টিভ পারফরমেন্স এমপ্লয়িজ ফিল মোর অবলাইজ টু স্টে উইথ কোম্পানি মানে হচ্ছে গিয়ে তাদেরকে যদি সুন্দর
মোটিভেশন দেওয়া হয়ে থাকে, দেন হচ্ছে গিয়ে মোটিভেশন দেওয়া হয়ে থাকে ওয়ার্ক টুগেদারের ক্ষেত্রে, তারপর হচ্ছে রিমুভ অবস্ট্রাকল, তাদের পারফরমেন্সের ক্ষেত্রে যে বাধাগুলো এইগুলো যদি সরিয়ে নেওয়া হয়ে থাকে তাহলেই কিন্তু তারা কিন্তু স্টে করে থাকে কোম্পানির সাথে। তো এখানে কিন্তু এই নামটা কিন্তু আবার হবে, অর্থাৎ এনজি অ্যান্ড শোরেনসন। সো এনজি অ্যান্ড শোরেনসন, আমরা একটু আবার দেখি কে বলেছে এটা। এনজি অ্যান্ড শোরেনসন, এনজি অ্যান্ড শোরেনসন, ডি, অর্থাৎ 30-তে কিন্তু অ্যাগেন ডি। এবং আসি 31, dissatisfaction with pay is not the only reason why hospitality workers change job. আসলে dissatisfaction of পেমেন্টের জন্য যে একটা dissatisfaction থাকে, শুধু সেটার জন্যই আসলে এমপ্লয়িরা কাজ থেকে বের হয়ে যায় না, আরও কী কারণ আছে, আর অন্য কারণের জন্য তারা বের হয়ে যায়। এখন এই স্টেটমেন্টটা কে বলেছে? তো এনজের এখানে তো মোটিভেশন, এখানে তো আর কিছুই বলবে না। লুকাস এখানে বলেছে হচ্ছে গিয়ে শুধুমাত্র আচ্ছা প্র্যাকটিসটা ঠিকভাবে হচ্ছে না। সো পিপর কী বলছে? পিপর ইজ টু সাকসেস দ্য গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন রিসার্চ, এটা তো হবেই না। সো দেন এই দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমরা চলে যাচ্ছি প্রথমে চলে যাচ্ছি যে Marundas such as the high quality of this the company of this employees of this no দেন হচ্ছে এই এনজি এন্ট্রিজ, এখানে তো বলেছে হচ্ছে গিয়ে ম্যানেজারের কি জানা দরকার। দেন হচ্ছে আমরা এখানে সিগনিফিকেন্টলি থ্রো জাস্ট ফুলফিল দোজ নিডস ডাজ নট রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন, এখানে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন দুইটা আমরা কিন্তু কিওয়ার্ড এখানে পেয়ে গেছি কোশ্চেনের, যে ডিসস্যাটিসফ্যাকশন কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এই লাইনটা খুব সুন্দরভাবে পড়তে হবে এর প্রথম থেকে। when these factors are unfavorable, when these factors are unfavorable, কোন ফ্যাক্টরসগুলো যে these are including working job security condition and jobs working condition and job security, when these factors are unfavorable মানে হচ্ছে যারা ফেভারেবল না, ফেভারে পড়ে না, job dissatisfaction may result, এটা হয়ে থাকে রেজাল্ট হয়ে থাকে সিগনিফিক্যান্টলি থ্রো জাস্ট ফুলফিল দোজ নিডস ডাজ নট রেজাল্ট ইন স্যাটিসফ্যাকশন বাট অনলি দ্য রিডাকশন অফ ডিসস্যাটিসফ্যাকশন। এটা কে বলছে? মারুন্ডাস এএল। এবং কি তার আরও একটা স্টেটমেন্ট আছে যে এমপ্লয়িজ অলসো হ্যাভ ইন্টারেকশন মোটিভেশন নিডস অর মোটিভেটরস which include such factors as achievement and recognition, অর্থাৎ যে শুধু টাকা না, তাদের মধ্যে যে একটা অ্যাচিভমেন্ট আর হচ্ছে যে রেকগনাইজেশন, তাদেরকে যে রেকগনাইজ করা, যে এমপ্লয়াররা রেকগনাইজ করা এবং যে অ্যাচিভমেন্ট, সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সেটাও একটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, সেটাই বলছে যে শুধু পেমেন্ট না। সো মারুন্ডাস এই কথাটা বলেছে। তো আমরা এখন কোশ্চেন হচ্ছে কি মারুন্ডাস সি। সো 30 সি। আচ্ছা, এখানে সো প্রথমে আমরা আরেকটু জাস্ট সামারি বলে নিই যে আমরা যখনই এই ধরনের কোশ্চেন পাবো নেম ম্যাচিং উইথ স্টেটমেন্ট, প্রথমে আমরা নামগুলো কী করবো, যে বক্স করে নিব, সার্চ করে স্ক্যানিং করে বক্স করে নিব খুব দ্রুত। দেন আমরা কোশ্চেনের বুলেট পয়েন্টগুলো মার্ক করে নিব এবং একটা কোশ্চেন করে একটা স্টেটমেন্টের সাথে ম্যাচ করবে। এবং স্টেটমেন্টটা যখন আমি পড়বো তখন একটু মাথার মধ্যে রাখতে হবে যে আসলে এই লোকটা পেপার এই প্যারার মধ্যে আসলে কী বলতে চাইছে, যাতে করে আমার সময়টা বাঁচে। সময়টা বাঁচানোর জন্য আপনি কি করবেন, যখনই 1, 2, 3 এগুলো পড়বেন আপনি বুঝে যাবেন যে আসলে এই প্যারার মধ্যে কী বলেছে। তখন কী হবে, আপনি যখন দ্বিতীয় কোশ্চেনটার মধ্যে সুইচ করবেন, যখন যাবেন দ্বিতীয় কোশ্চেন, তখন আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ আবার প্রথম থেকে পড়তে হবে না, যে না এই প্যারার মধ্যেই এই লোকটা এই নিয়ে কিছু একটা বলেছে। যখন আপনি পড়বেন তখন আপনি আনসারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যখনই আপনি 1, 2, 3, 4 প্যারাগুলো পড়বেন মানে যে বক্স আকারে, সো তাদের স্টেটমেন্টগুলো মাথার মধ্যে রাখবেন যে ওরা আসলে কী বলতে চাচ্ছে। দেন আপনার প্রশ্নগুলো পাওয়ার সাথে সাথে আপনার মাথার মধ্যে আপনার ব্রেন খুব দ্রুত আপনার সেলগুলো আপনার মাথার মধ্যে পাঠাবে যে হ্যাঁ এই প্যারাগ্রাফের মধ্যে আমি দেখেছিলাম। সো এইভাবে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন বাসার মধ্যে। তো এটা হচ্ছে আমার পদ্ধতি, যে এইভাবে প্র্যাকটিস করলে আপনি অন্যভাবেও দেখতে পারেন, নিজে এভাবেও দেখতে পারেন কোন পদ্ধতি সহজ এবং টাইমটাকে আসলে সেভ করে, সেটা অনুযায়ী আপনি আসলে প্র্যাকটিস করবেন। তবে আমি মনে করি যে এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনার সময় বাঁচবে এবং আপনি খুব দ্রুত খুব সহজেই আপনি সলভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।